সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। যেহেতু এবার কালকের স্ম্যাকডাউনটি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে তেমন কোনো ইন্টারেস্টিং কিছুই না দেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অল্প কিছুই কনফার্ম করে দিয়েছে, তেমন কোনো কিছুই কনফার্ম করেনি। ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে মেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে দেখা যাবে স্ট্রিট প্রফিট তাদের ট্যাগ টিম টাইটেলটি ডিপেন্ড করবে, এমনকি দুইটি মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউ লেটার ম্যাচের জন্য কোয়ালিফাই ম্যাচ দেখা যাবে, একটি ম্যাচ দেখা যাবে ওমেন্সের, আরেকটি ম্যাচ দেখা যাবে মেন্সের। এমনকি কালকে স্ম্যাকডাউনে আবার সে একই কাহিনী দেখা যাবে, সোলো সুগা চিকা ফাটু এদের মধ্যে একই স্ট্যান্ড এবং একই প্রোমোট করতে দেখা যাবে। এখন দেখার বিষয় এদের মধ্যে কবে ভাঙন সৃষ্টি বা কোনো প্রবলেম কবে থেকে ফুলফিলভাবে দেখা যায়, এরই দেখার বিষয়। তো কালকে স্ম্যাকডাউনে সেম একই কিছু করতে দেখা যাবে এই সোলো সুগা ব্লাটার মেম্বার চিকা ফাটু এবং সোলো সুগার মধ্যে। এবার আলোচনা করা যাক এবার 2025-এর মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউটি নিয়ে। তো বর্তমানে 2025-এর মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউটি নিয়ে একটি শকিং জিনিস সামনে এসেছে। জানা যাচ্ছে যে এবার যে একটি ট্যাগ টিম ম্যাচ সামসলিম পেয়ারভিউতে দেখা যাবে, সেই ট্যাগ টিম ম্যাচে নাকি এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে দেখা যাবে। এবং জানা যাচ্ছে যে বর্তমানে ট্রাভিস স্কট এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে থাকতে পারে এবং তাকে একটি ট্যাগ টিম ম্যাচ রেসেল করতে দেখা যেতে পারে। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে ট্রাভিস স্কট বর্তমানে ডাব্লিউডাব্লিউর ট্রেনিং সেন্টারে রেসলিং বিষয়ে ট্রেনিং নিচ্ছে। জানা যাচ্ছে তার ট্রেনিং প্রায় অধিকাংশ শেষ হয়ে গিয়েছে, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ ট্রাভিস স্কটকে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে রাখবে একটি ট্যাগ টিম ম্যাচে। জানা যাচ্ছে যে সেই ট্যাগ টিম ম্যাচে হতে পারে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ আর নয়তো 4 ম্যান ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে হয়তো দেখা যেতে পারে লোগান ফলকেও যুক্ত হতে। অনুমান করা যাচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে লোগান ফল এবং ট্রাভিস স্কট মিলে কোডি রোডসকে একটি ট্যাগ টিম ম্যাচে ফেস করতে পারে এবং কোডি রোডসের সাথে থাকতে পারে জিমি উসো। তো এটা কতটা সত্যি এখন তো এটা জানা যায়নি। জানা যাচ্ছে পাশাপাশি আবার কিছু রেসলিং সোর্সের পক্ষ থেকে দেখা যেতে পারে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে তাদের মধ্যে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। সে জায়গায় দেখা যেতে পারে জনসনের টিমের মধ্যে ট্রাভিস স্কটকে এবং লোগান ফলকে, এবং তাদের সাথে সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যেতে পারে কোডি রোডসকে, জে উসোকে এমনকি জিমি উসোকে। তো এই বিষয়টা নিয়ে আমার কেন জানি কনফিউশন সৃষ্টি হচ্ছে ডাব্লিউডাব্লিউ কেমন স্ট্যান্ড তৈরি করবে, আর এই যদি স্ট্যান্ডটি তৈরি করে ডাব্লিউডাব্লিউ একেবারে বাজে সিদ্ধান্ত নেবে। এমন বর্তমানে জে উসোর স্ট্যান্ড চলছে স্যাটলাইন্সের সাথে, কেন ডাব্লিউডাব্লিউ কীভাবে আনবে এই জিনিসটা আমাদের মাথায় ঢুকছে না। বলা যায় যে এই জিনিসটা একবারে যদি করা অসম্ভবের একটি কাজ হবে, এমন ডাব্লিউডাব্লিউ কি সবাই এই জিনিসটি করলে হেট করবে। তো আপনাদের কি মনে হয় আসলে কি এদের মধ্যে ট্যাগ টিম ম্যাচ হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করব রেসলম্যানিয়াটি নিয়ে। তো এবার যে যখন থেকে রেসলম্যানিয়া 41টি শেষ হয়েছে তারপর থেকে একটি প্রবলেম দেখা গিয়েছে রেসলম্যানিয়া 42টি নিয়ে। বর্তমানে একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে যে আসলে এবার রেসলম্যানিয়া 42টি কোথায় হবে। এই বিষয়ে ডাব্লিউডাব্লিউ একসময় তারা একটি কান্ট্রির নাম বললে সেই কান্ট্রির নামটি বর্তমানে আমার মনে আসছে না, সেই কান্ট্রিতে নাকি এখন ডাব্লিউডাব্লিউ এই রেসলম্যানিয়াটি অনুষ্ঠিত করবে না। তারপর থেকেই একটি বিষয় কনফিউশন সৃষ্টি হয়েছে যে আসলে এবার ডাব্লিউডাব্লিউ 2026-এর রেসলম্যানিয়াটি আসলে কোথায় অনুষ্ঠিত করবে। কিছু রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে এই রেসলম্যানিয়াটি অনুষ্ঠিত করতে পারে লন্ডনে, এবং কেউ বলছে ইউএসের বাইরে বা আমেরিকার বাইরে এবার রেসলম্যানিয়াটি অনুষ্ঠিত করবে, এবং কেউ বলছে লাস ভেগাসে এই রেসলম্যানিয়াটি অনুষ্ঠিত করতে পারে, আর কেউ বলছে এবার সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত করতে পারে রেসলম্যানিয়া 42টি। তো এই বিষয়ে আপনাদের একটি বিষয় কনফার্ম করে বলতে পারি যে আমার যতটুকু মনে হয়েছে 2026-এর রেসলম্যানিয়া 42টি কোথায় হতে পারে। তো আমার পার্সোনালিভাবে দেখতে গেলে যে এবার 2025-এর রেসলম্যানিয়াটি যেহেতু এবার লাস ভেগাসে হয়েছে, এবং এবার 2026-এর রেসলম্যানিয়া 42টি লাস ভেগাসে হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। কিছু রসের পক্ষ থেকে জানা যাচ্ছে এই লাস ভেগাসে আবার ডাব্লিউডাব্লিউ দুইবারের মতন রেসলম্যানিয়া 42টি অনুষ্ঠিত করতে পারে, এমনকি তার গ্রাফিক্স অলরেডি পোস্ট করে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে। আর সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে 2026-এর রেসলম্যানিয়া 42টি হওয়ার, সেটি হচ্ছে যে সৌদি আরবিয়াতে। আপনারা যেমনটা জানেন যে ডাব্লিউডাব্লিউ বরাবর তাদের সৌদি আরবিয়াতে ক্রাউন জুয়েল পেয়ারভিউটি অনুষ্ঠিত করে, এবং সেই পেয়ারভিউর জন্য তারা প্রচুর প্রফিট পায় এবং প্রচুর মোটা অঙ্কের টাকা পায়। আর যেহেতু এবার 2026-এর ক্রাউন জুয়েল পেয়ারভিউটি সে জায়গায় অনুষ্ঠিত করবে না, সে জায়গায় নাইট টপ চ্যাম্পিয়ন এই পেয়ারভিউটি অনুষ্ঠিত করবে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো সে মোটা অঙ্কের টাকার জন্য এবং সে ভালো প্রফিটের জন্য ডাব্লিউডাব্লিউ 2026-এ হয়তো ক্রাউন জুয়েল পেয়ারভিউটির পরিবর্তে 2026
2026-এ তারা অনুষ্ঠিত করতে পারে রেসলম্যানিয়া 42টি মোটা অঙ্কের টাকার জন্য। তো আপনাদের কি মনে হয় আসলে WWE এর রেসলম্যানিয়া 42টি কোন দেশে অনুষ্ঠিত করবে, লন্ডনে নাকি ক্রাউন জুয়েল পে-পার-ভিউর পরিবর্তে রেসলম্যানিয়া 42টি অনুষ্ঠিত করবে সৌদি আরবিয়াতে? তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি একটি ট্রাভেল রেসিং থেকে পোস্ট করেছে যদি এবার WWE রেসলম্যানিয়া 42টি যদি লন্ডনে অনুষ্ঠিত করে তাহলে সে জায়গায় প্রায় 90,000 দর্শকের বেশি আসতে পারে। তো আপনাদের কি মনে হয় আসলে এইবার 2026-এর রেসলম্যানিয়া 42টি কোথায় হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে। তো আপনারা হয়তো ইতিমধ্যে ব্রক লেসনার এই নতুন লুকটি দেখে ফেলেছেন বা এই নতুন লুকটি অনেকেই এই ব্রক লেসনার লুকটি নিয়ে আলোচনা করে ফেলেছে। তো আমি ব্রক লেসনারকে নিয়ে তেমন কোনো কথা বলবো না বা তার এই নতুন লুকটি নিয়ে কোনো কথা বলবো না। আমি শুধু কথা বলবো আজও কি ব্রক লেসনার তিনি WWE-তে আসবে, তাকে কি এই রূপে আবার কি ব্রক লেসনারকে আসতে দেখা যাবে? তো আপনাদের কাছে একটি প্রশ্ন যে আপনাদের কি মনে হয় আজও কি WWE-তে ব্রক লেসনার আসবে, তার কেসটি কি আজও শেষ করে আসতে পারবে WWE-তে নাকি তার কেস আজও শেষ হবে না? তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। ওটিসি রোমান রেন্স তিনি WWE-তে আসলে বা তার স্যাটোলাস এবং রোমান রেন্সের স্টোরিটি শেষ হলে তার পরবর্তী চ্যাপ্টার কী হতে পারে? দেখুন, আমার যতটুকু মনে হয় যে WWE এখন রোমান রেন্স তিনি যতদিন WWE-তে থাকবে ততদিন তিনি হয়তো কোনো না কোনোভাবে স্যাটোলাস এবং রোমান রেন্সের স্টোরিটি কন্টিনিউ রাখবে। আপনারা যেমনটা জানেন যে রেসলম্যানিয়া 42-এর পর রোমান রেন্সের WWE-র সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে। আর বর্তমানে রোমান রেন্সের যে কন্ট্যাক্টটি রয়েছে WWE-র সাথে রেসলম্যানিয়া 42 পর্যন্ত, তার আগে রোমান রেন্সকে চ্যাম্পিয়ন হতে দেখা যাবে না। যদি WWE-র সাথে আবার যখন নতুন কন্ট্যাক্ট সাইন করবে রোমান রেন্স, তারপর রোমান রেন্সকে হয়তো আবার চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। এই কন্ট্যাক্টের সাথে WWE-তে থাকা অবস্থায় রোমান রেন্সকে দেখা যাবে না। রোমান রেন্স এবং এই চ্যাপ্টারটি স্যাটোলাসের সাথে আজও শেষ হবে না যে পর্যন্ত তার এই কন্ট্যাক্টটি রয়েছে রেসলম্যানিয়া 42 পর্যন্ত। তো আপনাদের কি মনে হয় এই বিষয়ে রোমান রেন্সের পরবর্তী চ্যাপ্টার কি হতে পারে, এমনকি তার এই কন্ট্যাক্টে থাকার অবস্থায় তাকে কি আবার চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে? অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক আবার রোমান রেন্স এবং রককে নিয়ে। তো এখন রোমান রেন্স আর রক ম্যাচটি কবে হবে, কোথায় দেখা যেতে পারে, বা আজও কি রোমান রেন্স এবং রকের ম্যাচটি হবে? তো আপনাদের একটি বিষয় কনফার্ম করে বলতে পারি যে এবার রেসলম্যানিয়া 42টি যদি লন্ডনে হয় তাহলে আপনারা দেখতে পারবেন যে এবার রেসলম্যানিয়া 42-এ রোমান রেন্স এবং রকের ম্যাচটি হতে। আর যদি এবার রেসলম্যানিয়া 42-এ যে লন্ডন স্যার আর কোথাও হয় তাহলে রোমান রেন্সে 42-এর অপোনেন্ট হতে পারে অন্য কেউ, সেটি হতে পারে স্যাটোলাস বা অন্য কেউ হতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজও কি রোমান রেন্স রকের ম্যাচটি হবে নাকি হবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।